নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা। আর তার জন্য দেখুন আমি দুটো আলু কুচিয়ে নিয়েছি আর এক আঁটি পাট শাক আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলের তৈরি করবেন। আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে কিংবা কমাতে পারেন। এবারে 3টে লঙ্কাকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এবারে আমাদের কি করতে হবে, এই লঙ্কা 3টেকে তেল সমেত তুলে রাখতে হবে। খানিকটা সর্ষের তেলও আমি একটা ছোট বাটির মধ্যে সর্ষের তেল আর শুকনো লঙ্কা তুলে আলাদা করে রেখে দেবো। এবারে বন্ধুরা আমি যে আলুটা কেটে রেখেছিলাম, ঠিক আলু ভাজার মতন দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই আলুটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভেজে নেব। অল্প সময় একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সুন্দর রং ধরিয়ে আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর এইভাবে একবার পাট শাক রান্না করে দেখবেন বন্ধুরা, যে পাট শাক পছন্দ করে না খেতে সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর দারুণ হয় খেতে এই রেসিপি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের তেল থেকে আলুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। দেখুন এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, আর আমি কিন্তু তেল ব্যবহার করব না, এই তেলেই সম্পূর্ণ রেসিপিটা তৈরি করব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হিসাবে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5টা ছোট ছোট রসুনের কোয়া আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। সেই রসুনগুলোকে এর তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে রসুনের যে টুকরোগুলো সেগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো মধ্যিখান থেকে ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন। যেমন ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। দেখুন কিছুক্ষণ একটু রং ধরিয়ে রসুনের টুকরোগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। পেঁয়াজ আর রসুন যখন দেখবেন সুন্দর গন্ধ ছাড়ছে পেঁয়াজ আর রসুন থেকে, এই ভাজাটা দিয়ে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন জানবেন ভাজাটা হয়ে গেছে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পাট শাক একবার বাড়িতে বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন পাট শাকগুলোকে কিন্তু আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম। দিয়ে কিভাবে কেটে নিয়েছি এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি বন্ধুরা পাট শাকের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাট শাকের মধ্যখানে শিরাটা কিন্তু ফেলে দিতে হয়, ওটা কিন্তু সিদ্ধ হয় না, শক্ত হয়ে থাকে। তাই কিভাবে কেটেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর পাট শাক কিন্তু কাটার আগে গোটা গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন, কারণ কেটে ধুতে গেলে ঢ্যাঁড়স যেমন কেটে ধুতে গেলে যেমন একটা আঠা বেরোয়, ঠিক পাট শাকও সেই রকমই আঠা আছে বন্ধুরা, হরহর করে। তাই একটু গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন। আর ধুয়ে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিলেই হবে, মধ্যখানে শিরাটা ফেলে, তাতে কোনো অসুবিধা হবে না। আর এটা কাটার কোনো প্রয়োজন নেই, গোটা গোটা পাতা থাকলেও কোনো অসুবিধা হবে না। এবারে সেই পাট শাকটা দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কেমন মজে এসছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিলে কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে। আর বন্ধুরা এই পাট শাক কিন্তু এর থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু সিদ্ধ হবে, এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিলেই কিন্তু আরও জল উঠবে, তাতেই কিন্তু পাট শাকটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। তবে বেশিক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবেন না, তাতে পাট শাকটার তলা থেকে ধরে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পাট শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যদি না সিদ্ধ হয়, মনে হয় একটু সিদ্ধ হতে বাকি আছে, তাহলে অল্প করে জলের ছিটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবেন, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি পাট শাক সিদ্ধ হয়ে যাবে। দেখুন এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে একসঙ্গে সব কিছু আমাদের ভেজে নিতে হবে। দুর্দান্ত হয় রেসিপিটা বন্ধুরা। গরমকালে এই রকম একটা শাকের রেসিপি যদি থাকে, দুপুরবেলা কিন্তু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।
দারুণ হয় খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। যারা পাট শাক খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেবেন, তারাও চেয়ে চেয়ে খাবে। আর বন্ধুরা এবার খুন্তি দিয়ে একটু আলু আর শাকটাকে ঘেটে ঘেটে দিচ্ছি। দেখুন এইভাবে একটুখানি ঘেটে ঘেটে দিলে রেসিপিটা ভালো লাগবে খেতে। এটা খেতে দারুণ হবে এইরকম একটু যদি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেন। দিয়ে আবারও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এদিকে গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়েছি। আর যে শুকনো লঙ্কা ভেজে আমি তুলে রেখেছিলাম তেল সমেত, দেখুন একটা লঙ্কা রেখে দিলাম আর দুটো ভালো করে আমি তেলের মধ্যে মেখে নিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন নেবেন। শুকনো লঙ্কার পরিমাণটা এর থেকে বাড়াতে কিংবা কমাতে পারেন বা নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন। এবার লঙ্কা দুটোকে খুব ভালো করে কিন্তু আমি তেলের মধ্যে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে ভেঙে দিয়েছি। দিয়ে এবারে চলে যাব ওভেনের কাছে। এদিকে শাকটা কিন্তু ভাজা হচ্ছে। দেখুন কিছুক্ষণ বেশ সময় নিয়ে আমি ভালো করে আলু আর শাক একসঙ্গে ভেজে নিয়েছি। এইভাবে সুন্দর করে কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো যে তেল, সর্ষের তেল আর লঙ্কাটা আমি রেখেছিলাম মেখে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। এইভাবে কিছুক্ষণ আবারও ভেজে নেব। দেখুন বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই পাট শাকের রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। অসাধারণ হয় খেতে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এটা গরম গরম ভাতে তো দারুণ খেতে লাগে, অসাধারণ হয় খেতে। যারা পাট শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি মজা করে খাবে। দেখুন বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পাট শাকের রেসিপি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে।